অবশেষে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে নালা দখল মুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে এবং এরই অংশ হিসেবে কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের যে স্থাপনা নালার উপরে নির্মাণ করা হয়েছে সেই স্থাপনা এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা কক্সবাজার শহরের বাহাতচড়া থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের বাহাতচড়ায় অর্থাৎ জেলা পরিষদের সামনে যেটি গণগ্রন্থাগার আছে সেই গণগ্রন্থাগার নালা দখল করে এখানে স্থাপনা নির্মাণ করেছে, গাইডওয়াল দিয়েছে এবং সেই গাইডওয়াল কিন্তু কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে ভাঙচুর করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে এবং নালা দখল মুক্ত করা হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং কক্সবাজার পৌরসভার এক ঝাঁক কর্মী এখানে এই নালা উচ্ছেদ অভিযান অংশ নিয়েছে এবং এখানে যে স্থাপনা সেই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখানে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এখানে আছেন, পাশাপাশি কক্সবাজার পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী এখানে উপস্থিত হয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় নালা দখল মুক্ত করার জন্য এখানে অভিযান শুরু হয়েছে। এই অভিযান কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এবং প্রথম অভিযানটি এখান থেকে শুরু হয়েছে কক্সবাজার সরকারের গণগ্রন্থাগারের যেই অবৈধভাবে নালা দখল করে, যেমনটি বলা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে নালা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কক্সবাজার পৌরসভার বিভিন্ন জায়গায় এবং এই স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। কক্সবাজার পৌরসভার মেয়র এই এলাকায় এর আগে থেকে এসে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছে, মানুষজনের সাথে কথা বলে এখানে তিনি নিজে দাঁড়িয়ে থেকেই এই উচ্ছেদ অভিযানের কিন্তু নেতৃত্ব দিচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। আপনারা জানেন কয়েকদিনের টানা বৃষ্টিতে কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং জলাবদ্ধতার ফলে কক্সবাজার পৌরবাসী অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছিল, পানিবন্দী হয়ে পড়েছিল কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকা এবং এর ফলে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি এর মধ্যে যদি নালাগুলো দখল মুক্ত করা না হয় তাহলে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সেগুলো ভেঙে দেওয়া হবে। অবশেষে আজকে থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। আমরা সেটি লক্ষ্য করছি। এখানে প্রথমেই কক্সবাজার সরকারি গণগ্রন্থাগার, এই গ্রন্থাগারের যে স্থাপনা অর্থাৎ গাইডওয়াল নির্মাণ করা হয়েছে কক্সবাজার পৌরসভার ড্রেনের উপর, এই ড্রেনটি প্রথমে দখল মুক্ত করা হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে সেদিকে গিয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে নালা এবং এই নালাটি দখল করেই এখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে, গাইডওয়াল নির্মাণ করা হয়েছে এবং এই স্থাপনাগুলো আসলে ভেঙে দেওয়া হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং এটি হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সামনের যে ড্রেন, এই ড্রেনটি দখল করেই এখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে, যেমনটি বলা হচ্ছে। এবং এই স্থাপনা যেটি ড্রেনের উপর নির্মাণ করা হয়েছে, এই স্থাপনাটি এখানে দখল মুক্ত করার জন্য কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সকাল থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং এখানে আমরা দেখছি কক্সবাজার পৌরসভার এক ঝাঁক কর্মী এখানে এই উচ্ছেদ অভিযানে ভাঙচুর করছে এবং এখানে এই নালার উপরে যে একটি গাছ রয়েছে সেই গাছটি কাটা হচ্ছে এবং এরপরেই কিন্তু এই নালার উপরে যে স্থাপনা অর্থাৎ নালার উপরে যে গাইডওয়াল, এই গাইডওয়ালটি পুরোপুরি ভেঙে দেওয়া হবে। এরপর নালা কক্সবাজার পৌরসভার মেয়র যেমনটি বললেন, কক্সবাজার পৌরসভার সবগুলো নালায় কিন্তু দখল মুক্ত করা হবে এমনটি আসলে তিনি জানিয়েছেন। সবগুলো রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম পর্যন্ত বন্ধ রাখবেন তিনি যেমনটি বলেছেন। আগে নালা দখল মুক্ত করে ছাড়বেন তিনি এমনটি আসলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা সেটি লক্ষ্য করছি। এখানে মাহবুবুর রহমান চৌধুরী
আমরা দেখছি মাহবুবুর রহমান চৌধুরী তিনি নিজে এখানে আছেন এবং তিনি থেকে এখানে এটির নেতৃত্ব দিচ্ছেন এবং এই নালাটি ভাঙচুর করা হচ্ছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। দর্শক, আমরা কক্সবাজার শহরের ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে যুক্ত হয়েছে এবং গণগ্রন্থাগারের যে নালা সেটি এখন ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার এক ঝাঁক কর্মী এই উচ্ছেদ অভিযানে এখানে অংশ নিয়েছে এবং পৌরসভার নালাগুলো দখলমুক্ত করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রমগুলো শুরু করেছে। সাবধানে নিজে বাঁচি তারপর আগে হাস। হ্যাঁ আস্তে 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 করবে কিন্তু বুঝিস হয়তো বাং হলে সরা ট্রেন রোড না ফুল ট্রেন উঠতে বিল্ডিং তো ট্রেন উঠতে সরকার আড়াই করে ভাই বহুত বছর আগে অবসর ইয়ে আর সরকার ইয়ে বলি সরকার সরকার র হয় সরকার হয়ে গিয়ে জঙ্গল মাঝে কষ্ট দিবে তাই দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজার পৌরসভার কাউন্সিলর বৃন্দ এখানে আছেন, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র আছেন, কাউন্সিলর বৃন্দ এখানে আছেন এবং কক্সবাজার পৌরসভার মেয়র তিনি নিজে দাঁড়িয়ে থেকেই এই যে উচ্ছেদ অভিযান এটির নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেটি লক্ষ্য করছি, তিনি আসলে যেমনটি আলটিমেটাম দিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং ভাঙচুরের যে কাজ সেটি আসলে শুরু করে দিয়েছে। নালা দখল করেই প্রথমেই সরকারি স্থাপনা অর্থাৎ সরকারের যে গণগ্রন্থাগার, এই গণগ্রন্থাগারের পক্ষ থেকে এখানে স্থাপনা নির্মাণ করা হয়েছিল এবং এই স্থাপনা কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি।
দুজন লাগা, এটা দুজন লাগা। বাচ্চা হ্যাঁ কিছু ইচ্ছা ফেলা এই তো মার কাছে কবি কিছু মার ইচ্ছা ফেলা কিছু মার ইচ্ছা দাও আমরা আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা আমাদের একটু করে যদি বলতেন, আমরা লাইভে আছি তো, যদি একটু বলতেন আপনার তো অবশেষে উচ্ছেদ অভিযান, জি একটু 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 বলেন তো, আপনারা তো উচ্ছেদ অভিযান অবশেষে শুরু করেছেন কক্সবাজার পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য। জি, আমরা অতীত এটা প্রচার করেছি এবং তাদেরকে বারে বারে কক্সবাজার পৌরবাসীকে আমরা বুঝিয়েছি। আমার মেয়র মহোদয় বারবার করেছে, অবগত করেছে তাদেরকে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য। কারণ তারা নিজ দায়িত্বে যখন সরিয়ে নিচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরাই কক্সবাজার শহরকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করার জন্য যে আমাদের পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো উচ্ছেদের জন্য আমাদের যা যা করা আমরা করব। আমাদের মেয়র মহোদয় জেলা মহোদয়কে অবগত করেছে, আমাদের পৌরসভার মহোদয়কে অবগত করেছে এবং আমরা পরিবেশকে অবগত করেছি এবং গোয়েন্দা সংস্থাকে অবগত করেছি। আমরা এই অভিযান অব্যাহত রাখবো। কারণ একটু বৃষ্টি হলে কক্সবাজার ডুবে যায়। কারণ এই যে দেখেন আপনি এই যে পাঠাগার, লাইব্রেরি পুরোটাই ড্রেনের উপরে, এটা মহানচারা হিসেবে পরিচিত কক্সবাজারে আমার 10 নং ওয়ার্ডে, কিন্তু এটা পুরোটাই ড্রেনের উপরে স্থাপিত হয়েছে। তো আপনারা দেখেন, আপনারা এটা প্রচার করেন যে পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং কক্সবাজার পৌরসভার কোনো ধরনের অপরাধ আছে কিনা। তারা জনগণ এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গার মালিকরা ড্রেন ভরাট করে তারা স্থাপনা তৈরি করে ফেলেছে। এই আমরা অভিযান অব্যাহত রাখবো। এখানে আমার ভাই হোক, আমার বাবা হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যে হোক না কেন, সেটা আমার বাবা হতে পারে, আমার বাবাকে ছাড় দেওয়া হবে না। এখানে আপনারা সবাইকে অবগত করে দেন, এখানে যদি আমার বাবাও যদি এই ড্রেনের উপর দখলদার হয়ে থাকে তাহলে ওইটাই আমরা ভেঙে ফেলবো। এটাই আমাদের শেষ কথা। আমাদের মেয়র মহোদয় এটাই সিদ্ধান্ত নিয়েছে, এখানে যে হোক না কেন, সেটা মেয়র সাহেবের আত্মীয় হোক, কাউন্সিলরের আত্মীয় হোক, যে হোক না কেন আমরা ভেঙে ফেলবো। ধন্যবাদ। আমি আমার সাংবাদিক ভাই যারা আসছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এখন সময়ের দাবি হলো কক্সবাজার শহরকে পানি থেকে মুক্ত করা। এটা এখন সময়ের দাবি। আমরা সময়ের দাবির সাথে আমরা একতা পোষণ করে আমরা পৌর পরিষদ আমার মনে করছি আমরা এখন আমরা আজকে থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত
আমাদের আমাদের এই কক্সবাজার পৌরসভার যে ম্যাপ আছে সেই ম্যাপে স্পষ্ট উল্লেখ আছে কোন দিকে ড্রেন গুলো কত ফুট কত লম্বা সবকিছু স্পষ্ট লেখা আছে। আমরা সেইভাবে আমরা কাজ চলে যাচ্ছি এবং আমরা আপাতত আজকে এই ড্রেনটা ক্লিয়ার করার পর, কারণ একসাথে 5টা ড্রেন ধরলে কোনো কাজ হবে না, আমি মনে করি আগে মুরুমসার ধরছি, মুরুমসার শেষ করার পর যদি 1 মাস লাগবে আমরা এখানে 1 মাস থাকবো। এরপর আমরা শৈবাল ধরবো। শৈবালকে আমি রিকোয়েস্ট করেছি, আমি চিঠিও পাঠাচ্ছি বিলম্বে অন্তপক্ষে আমাদের পরিষ্কার করার জন্য ওই শৈবালের সামনে যে নার্সারি দেওয়া হয়েছে নার্সারিটা তুলে দেওয়া হোক। ওয়ালেটটা হয়তো ওদের মিনিস্ট্রির বিষয়ে আমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবো, কিন্তু নার্সারি যদি আমাদের 2-1 দিন তুলে না দেয় তাইলে আমরা জনগণকে নিয়ে আমরা সেটা প্রতিহত করে আমরা ওই ড্রেনটা পরিষ্কার করবো এবং ড্রেনটা আরো বড় করা দরকার। বর্তমান পৌর পরিষদ কি কোনো ক্ষমতার কাছে মাথা নত করছে? আমি জনগণের কাছে আমি মাথা নত করবো। আমি অন্য কারোর কাছে মাথা নত করতে আমি বাধ্য না। আমি একমাত্র জনগণ আর উপর আল্লাহ, এছাড়া আমার আর কোনো ইয়ে নেই। আমরা 17 জন আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা পৌর পরিষদ ঐক্যবদ্ধ আছি। আমরা যেখানে যাই আমাদের কাউন্সিলর প্রাইমারি সবাই আসছে, আমরা যেখানে একসাথে যাব আমরা একসাথে আমরা জেলা প্রশাসনের সহযোগ কামনা করেছি, পুলিশ সুপারের সহযোগ কামনা করেছি এবং আপনাদের বিশেষ করে আপনাদের সাংবাদিক যারা আছেন আপনার জাতির বিবেক এবং আমি কক্সবাজার জনগণকে আমরা একটা আহ্বান করবো, আসুন আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি। যারা পাহাড় কাটে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, যারা প্যারাবন দখল করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি, যারা অবৈধ ড্রেন দখল করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা বৃহত্তর একটা সমাবেশ করব এবং সমাবেশের মাধ্যমে আমরা আগামী দিনে যাতে পাহাড় কাটতে না পারে, প্যারাবন যারা দখল করতে না পারে এবং অবৈধ নালা ড্রেন করতে না পারে তাদের আমরা এখনো বলছি আপনারা সসম্মানে আমাদের প্যারাবন গুলো ছেড়ে দেন, আমাদের ড্রেন গুলো ছেড়ে দেন, নাইলে আমরা তালিকা প্রকাশ করব। প্রতিটি রোড রাস্তার মাথায় আমরা তাদের নাম তালিকা করবো কারা কারা ড্রেন দখল করা আছে। এখন সম্মান থাকতে আপনারা এগুলো ছেড়ে দেন। নালা দখল করে অনেক শুরু করে ফেলা হয়েছে, এখন পানি চলাচল করতে পারছে না, যেহেতু এটা হচ্ছে পানি বের হওয়ার একটা গেট। সেক্ষেত্রে এই জায়গাগুলোতে প্রথম একটু অ্যাড্রেস করা উচিত বলে মানুষ মনে করে। আমি আপনাকে বলতেছি, আমি এই 1 ঘন্টার মধ্যে আমি খানে বাজারে বিভিন্ন যে মূল ইয়াটা আছে আমাদের নামার শেষ সংযোগস্থল, এটা আমি এখানে 4-5টা ঘর আপনার ড্রেন উপর আছে, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে ওখানে যাচ্ছি। আমরা আজকে 2টা প্ল্যান শুধু এইটার ওই কানাই বাজারের ওই ঘরগুলো আমার 2টা প্ল্যান শুধু, আমরা 1 ঘন্টার মধ্যে এখানে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। জি, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি যেমনটি জানালেন কোনো রাঘব বোয়ালের কাছে তারা মাথা নত করবেন না এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম এবং উচ্ছেদ অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কক্সবাজারের পৌরসভার কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে কক্সবাজার পৌরসভার সকল দায়িত্বরত যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, এতক্ষণ কক্সবাজার শহরের গণগ্রন্থাগার অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে যে ড্রেনটি এটি উচ্ছেদ অভিযান চলছে। এতক্ষণ এখান থেকে আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে আব্দুর রশিদ মানিক এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবরাখবর। এবং যেমনটি কক্সবাজার পৌরসভার মেয়র জানালেন, কোনো শক্তির কাছে মাথা নত করবেন না, প্রয়োজনীয় তালিকা প্রকাশ করবেন। যারা নালা দখলমুক্ত করে আছে তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন নালা দখলমুক্ত করে দেন। যদি করা না হয় তাহলে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সকল নালাগুলো দখলমুক্ত করা হবে, ভেঙে দেওয়া হবে, এমনটি আসলে তিনি জানিয়েছেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক, আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।